আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ছোট্ট একটি সমীকরণ দেয়া আছে, লজিক ফাংশন দেয়া আছে। তো এই লজিক ফাংশন হতে লজিক গেট কিভাবে অঙ্কন করতে হবে সহজভাবে আলোচনা করব। লক্ষ্য করি, প্রথমে আমাদের এখানে দেখতে হবে ইনপুট কি কি আছে। এ আছে ইনপুট, বি আছে ইনপুট, আবার বি আছে, আবার সি নট আছে, তাই না? আমরা একটা কাজ করি, এ একটা ইনপুট লাইন নিলাম, বি একটা ইনপুট লাইন নিলাম। এখানে কিন্তু বি নট বা এ নট নাই, আলাদা আলাদা, যেমন সি এর উপরে আলাদা নট না, বি এর উপরে আর এর উপরে নাই, শুধুমাত্র এ আর বি অঙ্কন করলাম। এবার সি একটা লাইন টেনে এখানে সি এর সাথে সি কে এক্সটেনশন করে সি নট তৈরি করে নিলাম, কারণ এখানে কিন্তু সি নট আছে, তাই সি এটা আর এখান থেকে বাড়াই আমরা সি নটটা তৈরি করে নিলাম। আচ্ছা, এখন কি করব? এখন আমরা এই যে এই ব্র্যাকেটের কাজটা আগে করব। এ প্লাস বি প্লাস সি নট যোগ করব, তার উপরে নট দিব। এটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, আর এইটা হচ্ছে সি নট। তিনটা মিলে কি করব? যোগ হবে। যোগ মানে ওয়ার গেট। যোগের উপরে আবার এই যে উপরে টোটাল নট আছে না, নটের জন্য এই প্রতীকটা, এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে টোটাল। এটা এ প্লাস বি প্লাস সি নট, এ বি সি যোগ হয়েছে, যোগের উপরে নট পড়েছে। তারপরে যাই, এই লাইনের সাথে এখন বি আর সি নট যোগ করব, গুণ করব। এইটা ইন্টু বি ইন্টু সি, তো এইটা বলতে তো এটা বের হয়েছে, বি আর সি গুণ করবো। বি হচ্ছে এটা, সি নট এইটা। এবার এই তিনটা মিলে একসাথে গুণ হবে, গুণের জন্য এখানে অ্যান্ড গেট। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। অর্থাৎ এইখানে প্রথমে এটা অঙ্কন করলাম, ওইটার ফলাফলের সাথে এই দুটো গুণ করলাম। এটা হচ্ছে বি, বি থেকে শুরু হয়েছে, সি নট, এই সি নট থেকে শুরু হয়েছে, তিনটা মিলে কি হয়েছে? গুণ হয়েছে, গুণ, তাই অ্যান্ড গেট অঙ্কন করলাম। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে টোটালের আউটপুট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ দিল। খোদা হাফেজ।